বাচ্চারা আপনার ভাইয়ার কাছে আবদার করলো তারা সৌদি খ্যাপসা খাবে, তাই আপনার ভাইয়া দেরি না করে সৌদি খ্যাপসা বাচ্চাদের জন্য বানিয়ে দিল। বাচ্চারা খেয়ে বলল খ্যাপসাটা অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এক এক করে কেটে নিলাম। এদিকে আপনার ভাইয়া পাতিল বসিয়ে দিয়েছে, পাতিলটা গরম হলে তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। এদিকে পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিল। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিবে। টমেটোটা একটু ভাজা হলে এর মধ্যে গরুর মাংসগুলা দিয়ে দিবে। মাংসগুলো আগেই রেডি করা ছিল, কেটে কুটে রেডি করে ধুয়ে নিয়েছিলাম। পরে এগুলা টমেটোর সাথে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছে। এদিকে মাংসটা একটু কষানো হলে এক এক করে রসুন আদা দিয়ে দিল। মূলত এগুলা আমানি দেওয়া হয়। সৌদি খ্যাপসায় মূলত ওরকম কোনো মশলা লাগে না। সৌদি খ্যাপসার মশলা ছিল না বিদায় আপনার ভাইয়া হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিল। মাংসগুলো একটু কষানো হলে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল। পানি দিয়ে দিয়ে এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছে। সবজির মধ্যে ছিল টমেটো, গাজর, আলু, ক্যাপসিকাম, ঢেঁড়স, বেগুন। পরে ঢাকনা দিয়ে ঢেকে দিল। এদিকে আমি চাউলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ছিল বাসমতি চাউল। পরে মাংসটা সিদ্ধ হলে এর মধ্যে চাউল দিয়ে দিচ্ছে। চাউল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। পরে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আমাদের খ্যাপসা রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে আমি সালাদটা কেটে নিচ্ছি। টমেটো, গাজর, শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। তো এক এক করে আমি শসাগুলো কুচি করে নিলাম। তারপর এগুলো সরিষার তেল দিয়ে হালকা লবণ দিয়ে স্বাদ মতো মাখিয়ে নিলাম। আমি সালাদটাকে রেডি করে ফেলেছি। এদিকে আপনার ভাইয়া খ্যাপসাটা প্লেটের ভিতরে বেড়ে নিচ্ছে। আপনার ভাইয়া বলতেছে আসো সবাই এক প্লেটের ভিতরে খাই সৌদি স্টাইলে। পরে আমার মেয়ে আমাকে হেল্প করছে, প্লেটটা নিয়ে আসলো। পরে আমার বাচ্চাটা খেয়ে অনেক প্রশংসা করলো। খ্যাপসাটা আসলে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।